গাজায় ইসরায়েলি বর্বরতা কোনোভাবেই থামছে না। আগ্রাসন চলছে টানা 10 মাস ধরে। এর মাঝেই শকুনের চোখ পড়েছে অধিকৃত পশ্চিম তীরে বসবাসকারী নিরীহ ফিলিস্তিনিদের ওপর। অঞ্চলটিতে বিভিন্ন সময় হামলায় হতাহতের ঘটনা ঘটলেও তা এবার ভয়াবহ আকার ধারণ করেছে। একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় নূর শামস শরণার্থী শিবির ও বেতেলহামের কাছে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। তবে এতগুলো মানুষের প্রাণ নিয়েও ক্ষান্ত হয়নি বর্বর ইসরায়েলি বাহিনী। বুধবার স্থানীয় সময় ভোরে অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অভিযান শুরুর কথা জানান ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র। এর পরপরই একযোগে জেনিন, তুবাতসহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় তারা। এতে হতাহত হয়েছেন বহু নিরীহ ফিলিস্তিনি। তবে সন্ত্রাস নির্মূল করতেই হামলা চালানো হচ্ছে বলে দাবি নেতানিয়াহু প্রশাসনের। এই অভিযান বেশ কয়েকদিন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার মতো পশ্চিম তীরেও হুমকি মোকাবিলায় এ অভিযান। এ অবস্থায় সন্ত্রাসীদের নির্মূলে ফিলিস্তিনি বাসিন্দাদের অস্থায়ীভাবে সরিয়ে জেনিন ও তুল কারেম ক্যাম্পে স্থাপিত ইসলামী ইরানি অবকাঠামো ভেঙে ফেলা হবে। এদিকে শুধু হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি তারা। আহত রোগীদের হাসপাতালে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আর লাগাতার হামলায় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারছে না বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, 1967 সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। 2002 সালের পর অঞ্চলটিতে সবচেয়ে বড় সামরিক হামলায় শত শত সেনা ছাড়াও বিমান বাহিনী অংশগ্রহণ করেছে। তবে গেল অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী 7 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত 148 শিশুসহ 646 ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। আহত আরও 5,500। এছাড়া আটকও করা হয়েছে 10,000-এর বেশি মানুষকে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।